আমার অনেক আগের নারিকেলের নাড়ু বানানোর ভিডিও দেখে আপনাদের ভাইয়ার নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। বাজার থেকে গিয়ে নারিকেল নিয়ে আসছে। আজকে হচ্ছে নারিকেলের নাড়ু বানিয়ে দিব একদম সহজ উপায়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি সাধারণত নারিকেল কাটতে পারি, তবে আজকের নারিকেলগুলো অনেক শক্ত ছিল। প্রথমে একটু পরিষ্কার করে নিলাম যাতে নারিকেল কোরানোর সময় এই ময়লাগুলো কোরানো নারিকেলের মধ্যে না পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করেও নারিকেলগুলো ফাটাতে পারছিলাম না। পরে আপনাদের ভাইয়া হচ্ছে সবগুলো নারিকেলই ফাটিয়ে দিয়েছে। সবগুলো নারিকেলই হচ্ছে একদম ফ্রেশ ছিল। তো এখন হচ্ছে আমি নারিকেলগুলো কুড়িয়ে নিব। নারিকেল বেশি দিন ঘরে থাকলে অনেক শক্ত হয়ে যায়। তো একটা নারিকেল হচ্ছে বাড়ি দিতে দিতে দেখতে পাচ্ছেন খোসা ছেড়েই উঠে এসেছে। তো এইভাবে উঠানোর জন্য কিন্তু ছোটবেলা অনেক ট্রাই করেছি, কখনো পারি নাই। তো আজকে এমনিই হয়ে গেল। এদিকে অনেকগুলো নারিকেলই আমার কোরানো হয়ে গেছে। নারিকেলের নাড়ু আমার খুবই পছন্দ, আর ঘরে বানানো নাড়ুর স্বাদই আলাদা। বাজার থেকে কিনে আনলে কিন্তু ঘরে বানানোর মতো এতটা টেস্টি হয় না। আজকে অনেক দিন পর আবার নাড়ু বানাচ্ছি। আসলে আমার অনেক আগের নাড়ু বানানোর ভিডিও দেখে আপনাদের ভাইয়ার আবার নাড়ু খেতে ইচ্ছে হলো। আমারও প্রায় এরকম অনেক কিছুই হয় যে আমার ভিডিও দেখে আমারই হচ্ছে শেষে খেতে ইচ্ছে করে। তো সবগুলো নারিকেল কোরানো হয়ে গেছে। তো এগুলো সব দিয়ে আজকে বানাবো না, কারণ নারিকেলের নাড়ু একা হাতে বানানো যায় না। তো আজকে আমি অল্প করেই নিব যাতে আমি একা একা বানাতে পারি, আর বাকিগুলো হচ্ছে স্টোর করে রেখে দিব। তো এই তো আমি নারিকেল আর আখের গুড় নিয়ে নিছি। যেই প্যানের মধ্যে বানাবো সেটার মধ্যে আমি প্রথমে নারিকেলগুলো নিয়ে নেব। এইভাবে নাড়ু বানানোটা আমি আমার মায়ের কাছে শিখেছি। আসলে একটা কথা সত্যি, মা যখন রান্না করেন তখন যদি পাশে বসে একটু খেয়াল করা যায় অনেক কিছুই শেখা যায়। আগে আমি তেমন রান্নাঘরে বসতাম না, তাই অনেক ছোট ছোট বিষয়ও জানা ছিল না। এখন চেষ্টা করি মায়ের পাশে বসে দেখতে শিখতে। দেখছি শুধু রেসিপিই নয়, রান্নার অনেক ছোট ছোট টিপস আর কৌশলও শেখা যায়। সত্যি বলতে মায়ের কাছ থেকে শেখার মতো ভালো শিক্ষক আর হয় না। আমি যতটুকু নারকেল নিয়েছি তার তুলনায় একটু বেশি আখের গুড় ব্যবহার করেছি, কারণ আখের গুড় দিয়ে নাড়ু বানালে স্বাদ যেমন দারুণ হয় তেমন নাড়ুগুলো সুন্দরভাবে বাঁধে। আমি নাড়ু বানানোর সময় আখের গুড়ই ব্যবহার করতে বেশি পছন্দ করি। চিনি দিয়েও বানানো যায়, সেটা দেখতে বেশি ভালো লাগে, তবে খেতে গুড় দিয়ে বানালেই বেশি ভালো লাগে। মাখা হয়ে গেছে, এখন হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিক্স করে নিব। অনেকক্ষণ ধরে মেখে নেওয়ার ফলে দেখতে পাচ্ছেন নারকেলগুলো কিন্তু অনেক নরমও হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি চুলায় বসিয়ে দিব। নারকেলের নাড়ু বানাতে গেলেই ছোটবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে যায়। আর সত্যি বলতে নারকেলের নাড়ু এমন একটা মিষ্টি যেটা ছোট বড় প্রায় সবারই খুব পছন্দের একটা খাবার। অনেকেই মনে করেন নাড়ু বানানো খুবই ঝামেলার, তাই ইচ্ছে থাকলেও বাসায় আর বানানো হয় না। কিন্তু আজকে আমি যতটা সম্ভব সহজভাবে পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুব একটা কঠিন লাগবে না, আর সহজেই মজাদার নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। আমি যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম তখন অন্যভাবে নাড়ু বানাতে দেখেছিলাম। তখন আমার রান্নার অভিজ্ঞতাও খুব বেশি ছিল না, তাই দেখে মনে হতো এত ঝামেলার কাজ আমি কোনোদিনও পারবো না। কিন্তু আস্তে আস্তে শিখতে শিখতে বুঝলাম সঠিক নিয়মটা জানলে আসলে খুব কঠিন কিছু না। এখন নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারি, আর সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে। নাড়ুর মিশ্রণটা এত পারফেক্ট হয়েছে, চুলা থেকে নামিয়ে নিলাম। যখন মিশ্রণটা আঠালো হয়ে প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে তখনই নামিয়ে নিতে হবে। এখন একটু গরম থাকতেই একে একে গোল করে নাড়ুর আকার দিচ্ছি। বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন আর সুন্দরভাবে গোল করা যাবে না। আলহামদুলিল্লাহ, সবগুলো নাড়ু বানানো শেষ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই নরম, সুগন্ধি আর ভীষণ মজাদার হয়েছে। ঘরে বানানো নাড়ুর স্বাদ সত্যিই আলাদা। আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। কোন নাড়ুটা আপনাদের কাছে বেশি পছন্দ, চিনির নাকি গুড়ের নাকি দুধের, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।